খুলনা রেলওয়ে স্টেশনের একদম পিছনে রেলের পানির ট্যাঙ্কির পাশে অবস্থিত। আপনারা দেখতে পাচ্ছেন যে খুলনা রেলওয়ে স্টেশন এর একদম পিছনে জবেদ হোটেল। খুলনায় আসার পরে এখানে আসলে অনেকবারই এই হোটেলটার নাম শুনেছি, চুই ঝালের মাংসের জন্য বিখ্যাত, অনেক হাইপ ইত্যাদি ইত্যাদি। তো আপনারা দেখতে পাচ্ছেন একেবারে খুলনা আধুনিক রেল স্টেশন তার পিছনে এরকম অসংখ্য রিভিউ দেখে পজিটিভ নেগেটিভ, কেউ বলে খুবই বেস্ট, কেউ বলে খুবই বাজে, এরকম অসংখ্য রিভিউ দেখে আমরা আসলে গিয়েছিলাম জবেজ হোটেল ট্রাই করতে যে আসলে এটা কেমন। আমরা প্রথমে আসলে প্রথমে হতাশ যেটা সেটা নিয়ে আসছে, আর এখানকার পরিবেশ বা হাইজিন আসলে আমাদের মনোপুত হয়নি। আপনারা দেখতে পাচ্ছেন যে রেস্টুরেন্টের একেবারে সামনেই কিন্তু এই মাংস রান্না করা হচ্ছে এবং এখান থেকে সার্ভ করা হচ্ছে ছোট ছোট বাটিতে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেনু চার্ট, এখানে 170 টাকায় কোয়ার্টার এবং 20 টাকা ভাত। তা আমরা অনেকক্ষণ বসার পরে আমাদেরকে ভাত এবং মাংস দিয়ে গেল। আর এখানে আসলে প্রচুর ভিড়। আমরা দেখতে পাচ্ছেন কোয়ার্টারে কিন্তু প্রায় 4 পিস মাংস, 4 পিস বলা যাবে না, 3 পিস মাংস আর একটা ছোট টুকরা এবং একটি হাড়। মাংস আসলে প্রপারলি কিন্তু পুরোপুরি সিদ্ধ হয় নাই, যেটা বলা যায় টেনে কিছুটা ছেড়ে লাগছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়েল কুক না। এখানকে যে বসার পরিবেশ বা হাত ধোয়ার পরিবেশ যেটাই বলেন বা ওভারঅল যে এনভায়রনমেন্ট, এটা যে আমার কাছে চান, সেক্ষেত্রে আমি দিব 4/10। আর মাংসের স্বাদের কথা যদি বলেন, মাংসের আহামরি আসলে তেমন কোনো কিছুই না। এটা নর্মাল মাংস, মানে হাইপ কি জন্য এটা আসলে আমরা বুঝতেই পারি না। টেস্ট যদি বলা হয় আমরা দিব এটা 5/10, সর্বোচ্চ গেলে 6। আসলে মানুষের টেস্ট ভ্যারি করে, আপনাদের হয়তো ভালো লাগতে পারে। আমার পার্সোনাল টেস্ট বাড অনুসারে রেটিং করলাম, আসলে আমাদের কাছে ভালো লাগে নাই, এটা আসলে সত্য। আমি গিয়েছিলাম, আশফাক গিয়েছিলাম, তার কাছেও আসলে একই রকম লেগেছে। আর আপনার ডালটা দেখতে পাচ্ছেন, ডালটা দেখে আসলে হল লাইফে ডালের কথা মনে পড়ে গেল যে পানি নাকি ডাল, এটা আসলে কনফিউজড। আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফলো করে আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।